বৃহস্পতিবারের ব্যস্ত সকাল। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। কোচবিহারের এই ছোট্ট একটা গ্রাম থেকে আমি শম্পা তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকে আরও একটা ভিডিও শুরু করতে চলেছি। আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে আর সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। প্রত্যেকটা বৃহস্পতিবারে কিন্তু প্রত্যেকটা বাড়ির গৃহবধূদের অনেক কাজ থাকে, সেরকম কিন্তু আমারও প্রচুর কাজ। আগে তো প্রত্যেকটা বৃহস্পতিবার কিন্তু উঠান টুটান নেপে নিয়েছিলাম, কিন্তু কিছুদিন ধরে এত বর্ষা, তার জন্য কিন্তু উঠানটা নেপতে পারছি না। কিন্তু ঘুম থেকে উঠে আর ঘরটা মুছিনি, কারণ সমস্ত কাজ টাজ করে মেয়েকে আগে পড়িয়ে নিয়েছিলাম, তারপর কিন্তু চান করে পুজো দিতে গেছিলাম। আর এখন কিন্তু সম্পূর্ণ মোছামুছির কাজটা কিন্তু বাকি আছে। রান্নাঘরটাও মুছে নিইনি কালকে, এখন রান্নাঘরটাও মুছে নেব। তারপর জল ঢল ভরে ঠরে তার চাটা খাওয়ার পরে তারপরে কিন্তু ঘরটা মুছে নেব। সবার আগে রান্নাঘরের কাজগুলো করে নেব, তারপর কিন্তু ঘরের যা টুকিটাকি কাজ আছে সেই কাজগুলোই কিন্তু করব। তোমাদের দাদাভাইও কিছুক্ষণ পরে ঘুম থেকে উঠে যাবে, তারপর তো চা করে দিতে হবে। তার জন্য কিন্তু বোতলে জল ঢল ভরে ভাতের হাঁড়িতে জল ঢল তুলে তারপর যা আর কি ঘর ঠর মোছা বাকি আছে তারপর কিন্তু পরে করব। চাটাও খাওয়া হয়ে গেছে, তোমাদের দাদাভাইও কিন্তু বাজারে চলে গেছে। তারপর কিন্তু গাছ থেকে কুমড়া শাক পেড়ে নিয়েছি। আজকে না অনেক দিন পর না কুমড়ো শাক দিয়ে ডাল খেতে ভীষণ ইচ্ছা করেছিল, তার জন্য কিন্তু গাছ থেকে একদম টাটকা টাটকা কুমড়ো শাক পেড়ে নিয়েছি। আর আজকে কিন্তু কুমড়ো শাকটা রান্না করব মানে মুসুরির ডাল দিয়ে। আমার না মুসুরির ডাল দিয়ে না জিরা সম্বার দিয়ে মানে ডালটা খেতে না, মুসুরির ডালটা আর কুমড়ো শাক দিয়ে খেতে না আমার ভীষণ ভালো লাগে। একটাই কিন্তু কুমড়ার বিচি আর কি লাগিয়েছিলাম, সেই গাছটা যে এত সুন্দর হবে তোমাদেরকে কি বলবো। আর মানে আমি তো মানে ভাবতেও পারি না যে একটা বিচি থেকে একটা গাছই হবে, মানে এটা একদম অসম্ভব মানে কথা ছিল। কুমড়োর বিচি না বেশি ছিল না, আমাকে একজন আর কি একটা বড় কুমড়ার জাতের যে একটা বিচি হয় সেই বিচিটা আমাকে একটাই দিয়েছে। তা অনেক দিন ঘরের মধ্যে পড়েছিল, তারপর কিন্তু আমি লাগিয়েছিলাম, কিন্তু বিশ্বাস করতে পারবে না একটা বিচি দিয়ে যে একটা গাছই এত বড় হয়েছে না, একদম দেখলেও আর কি খুব ভালো লাগে। এখন কিন্তু সেই গাছটা থেকে কুমড়ো শাক খাচ্ছি। দিদা তো 3-4 দিন খেলো, আর আমি কিন্তু আজকে প্রথমেই আর কি পেড়ে রান্না করব। ডালটা তো অনেকক্ষণ আগে বসিয়ে দিয়েছিলাম, ডালটা কিছুক্ষণ সিদ্ধ হয়ে গেছে, তারপর কিন্তু কুমড়ো শাকগুলো দিয়েছি। আর এইদিকে কিন্তু ভাতটাও আমার প্রায় হয়েই গেছে। সকালের কাজগুলো যদি একটু লেট হয় না, তাহলে দেখবে তোমার সমস্ত কাজই কিন্তু পিছিয়ে যাবে। মানে কয়েকদিন ধরে পরীক্ষার জন্য মেয়েকে একটু পড়াশোনা মানে বইটা একটু আগেই পড়িয়ে নিচ্ছি, তার জন্য কিন্তু আমার এই কাজগুলো করতে ভীষণ লেট হচ্ছে। যদি আবার এই কাজগুলো আগে করে নিই তাহলে কিন্তু মেয়েকে বই পড়াতে অনেক লেট হয়ে যায়। যে হয়তো আমি 9টার মধ্যে 9:30টার মধ্যে দোকানে যাই, মানে সকালের তোমাদের দাদাভাইয়ের ভাতটা নিয়ে, তার জন্য কিন্তু আমার এই কাজগুলো একটু আগে ভাগেই করতে হয়। তাহলে মেয়েকে যদি মানে পুজো টুজো যদি আগেই দিতে হয় না, তাহলে আমার অনেকটা সকালে ঘুম থেকে উঠতে হয়। প্রায় মানে 4:30-5টার দিকে ঘুম থেকে উঠলে হয়তো আর কি ভালো হতো, কিন্তু আমারও তো একটা শরীর, এত তাড়াতাড়ি যদি ঘুম থেকে উঠি প্রত্যেক দিন তাহলে না শরীরটা ভীষণ খারাপ হয়। সারাদিন তো একটুকু রেস্ট পাই না, দুবেলা দোকান, দুবেলা করে রান্না, তারপর মেয়েকে পড়ানো, বাড়ির সমস্ত কাজ, পুজো দেওয়া, মানে সম্পূর্ণটা তো একা হাতেই করতে হয়। তখন কিন্তু প্রচণ্ড চাপ হয়ে যায়। তার জন্য কিন্তু তোমাদের দাদাভাই আমাকে মানে ধাওয়া দেয় যে এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠো না, একটু লেট করে ওঠো, তোমার কি কাজগুলো ভেসে যায়, পরে আস্তে আস্তে করতে পারবে। ছেলে মানুষরা তো একদমই বোঝে না যে মেয়েদের যে কত কাজ থাকে, সেটা কিন্তু ওরা বোঝে না। কিন্তু তোমাদের দাদাভাই ঘুম থেকে যদি একটু তাড়াতাড়ি উঠি না, তোমাদের দাদাভাই কয়েকদিন ধরে না মানে কি খুব বকাবকি করে, তার জন্য না আমিও কয়েকদিন ধরে না একটু লেট করে উঠছি। এখন কিন্তু ঘরটাও মুছে নিব ভালো করে। ঘরটা না মুছলে না, যতক্ষণ ঘরটা না মোছা যায় ততক্ষণ কিন্তু একদমই ভালো লাগে না। আর ঘরটা যদি মোছা হয় না, ঘরটাও দেখবে কি মানে বলো তো, যতক্ষণ বিছানা না তুলবে অতক্ষণ কিন্তু ঘরটা মানে বিছানাটাও ফ্রেশ লাগে না। আর ঘর ঠরও যদি যতক্ষণ আর কি না মোছা হয়, ঘরগুলোও কিন্তু একদমই ভালো লাগে না।
ঘর মুছতে কিন্তু প্রায় অনেকক্ষণ করেই লাগে, কারণ দুটো রুম মুছতে হয়, তারপরে আমাদের বারান্দাটাও অনেক বড়, তারপর কিন্তু আর একটা বারান্দাও মুছতে হয়, যেই বারান্দাটা দিয়ে আর কি কলেবারে যেতে হয়, সেই বারান্দাটাও মুছতে লাগে, কারণ ওটা তো আমার আগে রান্নাঘর। সেই রান্নাঘরে তো এখন রান্না করি না, কিন্তু আপাতত ওই রকমই পড়ে আছে। কোনো দিন আর কি ভবিষ্যৎকালে কিন্তু সেই রান্নাঘরটা আমি আবার মানে পুরানো রান্নাঘরে কিন্তু আবার যাব। সেই রান্নাঘরেও আমার ড্রেসিং টেসিং করা আছে, মানে সেটা একটু সিম্পলভাবেই করা আছে, কিন্তু মেজো টেজো একদমই পাকা করা আছে, হাফ ওয়াল আছে। ওইটাও হয়তো আপাতত মানে চলুক কিছুদিন, মানে ছোটো রান্নাঘরটাতেই আর কি চলুক, কিন্তু পরে কিন্তু আমি বড় রান্নাঘরটাতেই যাব। সেটা কিন্তু আমার আর কি মনের ইচ্ছা। আমার না ছোটো রান্নাঘর একদমই ভালো লাগে না। ছোটো রান্নাঘর না শুধু অল্প স্বল্প জিনিস রাখলে কিন্তু ঠিক আছে, কিন্তু প্রত্যেকটা সংসারের যে মানে রান্নাঘরে যে একটা শখের জিনিস রাখবে, তারপর অনেক জিনিস ভর্তি করে রাখবে, সেই জিনিসটা কিন্তু ছোটো রান্নাঘরে একদমই হয় না। মানে বসে যে একটা সবজি কাটবে, সেটাও কিন্তু একদম ছোটো রান্নাঘরে একদমই হতে চায় না। তার জন্য কিন্তু ছোটো রান্নাঘরে রান্না করতে না আমার ভীষণ কষ্ট হচ্ছে। দেখি কোনো দিন কালে কিন্তু আমি আবার কিন্তু ওই আমার আগের বড় রান্নাঘরটার মধ্যেই কিন্তু চলে যাব। ওইদিকে তো ঘর ঠর মোছা হয়ে গেছে, আর এখন কিন্তু আসলাম, ডালটাও সিদ্ধ হয়ে গেছে, এখন কিন্তু ডালটা ফোড়ন দিয়ে নিব। আজকে কিন্তু ডালে আর মানে পেঁয়াজ টেজ দিব না, আজকে শুধু জিরা ফোড়ন দিয়েই রান্না করব। মানে পেঁয়াজ দিয়ে এত মুসুরির ডাল খেয়েছি না, একদম কিছুদিন থেকে না পেঁয়াজ দিয়ে মুসুরির ডালটা খাওয়া হয়, একদমই ভালো লাগে না। তার জন্য কিন্তু আজকে জিরা দিয়েই আর কি ফোড়ন দিব মুসুরির ডালটা। তারপর আবার ডিমটাও ভেজে নেব। আর চা খেয়েছিলাম, কাপগুলো ধুয়েছিলাম, সেই কাপগুলো আর কি এখনও গুছিয়ে রাখি নেই, সেই কাপগুলোও কিন্তু আর কি গুছিয়ে রাখতে হবে। ফোড়নে কিন্তু জিরে আর শুকনো লঙ্কা দিয়েছি, আর কিন্তু কিছু দিইনি। আজকে কিন্তু দুবেলা রান্নাটা একবেলাই করে নিলাম, ডালটা তো একবারই করে নিয়েছিলাম, আর কিন্তু দুপুরবেলা কোনো রান্না করা হয়নি। শুধু তোমাদের দাদাভাই গুঁড়া মাছ দিয়েছিল, গুঁড়া মাছের চচ্চড়িটা করা হবে দুপুরবেলা। আর গুঁড়া মাছের চচ্চড়িটা বলে এতই টেস্টি হয়েছিল, তোমাদের দাদাভাই তো মানে রাত্রিবেলাও আমাকে বলেছিল এত টেস্টি হয়েছিল গুঁড়া মাছের চচ্চড়িটা, বারবার আমাকে বলেছিল। আজকে তো তোমাকে বললাম যে দুবেলা, সেই ভাতটা কিন্তু আমরা 3 বেলা অবধি খেয়েছি। মানে কি বলো তো, মানে কারোই আজকে যে দিনটা গিয়েছে না, কারো একদমই খাওয়ার রুচি ছিল না। মানে যেই ভাতটা আমাদের দুবেলায় লাগতো, সেই ভাতটা কিন্তু 3 বেলায় আজকে শেষ করা হয়েছিল। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরেও কিন্তু অনেকগুলো ভাত বেঁচে গেছিলো, সেই ভাতগুলো কিন্তু রাত্রিবেলা জল দিয়ে রেখেছিলাম। পরে কিন্তু গুঁড়া মাছের চচ্চড়ি দিয়ে সেই ভাতটাও আর কি খাওয়া হয়েছিল। তোমাদের দাদাভাইয়ের তো বলে বেশ ভালো লেগেছিলো, আমাকে তো বারবার করে বলছিল। বাজারে যাওয়ার আগেই কিন্তু ভাতটা বেড়ে রাখি, তাহলে কি হয় ভাতটা একটু ঠান্ডা হয়, আর দোকানে না এত গরম গরম ভাত খেতে না একটু অসুবিধাও হয়। তার জন্য কিন্তু ভাতটা মানে আমি রেডি হওয়ার আগেই ভাতটা বেড়ে রাখি, তারপর রেডি হতে হতে কিন্তু ভাতটাও আর কি ঠান্ডা হয়ে যায়। আজকে কিন্তু সকাল থেকে ভীষণ সুন্দর রৌদ্র উঠেছে, তার জন্য কিন্তু সকালবেলা কিছু জামা কেচে দিয়েছিলাম। পরে কিন্তু যে কটা আর কি বাদ বাকি জামা বাকি আছে কাছার, সেই জামা কটাও কিন্তু ধুয়ে নিব। আর এখনও কিন্তু টিপকলে জল আছে, কিছুক্ষণ পরে কিন্তু আর কি যাওয়ার সময় হয়েছে আর কি। দেখুন এখন জলটা একটু কিন্তু আসতেই পড়ছে, জলটা কিন্তু চলে যাবে। আর জামাগুলো ভিজিয়ে রেখে কিন্তু কিছুক্ষণ পরে এসে কিন্তু ধুয়ে দিব। এগুলো জামা কিন্তু কাচার আগে আমি অনেকগুলো জামা কাপড় রৌদ্র দিয়ে গেছি, মানে সকালে যে কটা কেচেছিলাম সে কটাই কিন্তু রৌদ্রে দিয়েছিলাম। আর অনেক একদম ঘর মোছা টোচা মানে ন্যাকড়া নুকড়া কিন্তু সবই ধুয়ে আর কি শুকাতে দিয়েছিলাম আজকে। আর জানো না বর্ষা যাওয়ার পর কিন্তু একটু রৌদ্র উঠলে কিন্তু সেই রৌদ্রটা কিন্তু ভীষণ ভালো লাগে। তারপর কিন্তু আর কি ঘরের যেগুলো জিনিস একটু ভেজা ভেজা থাকে না, তখন কিন্তু দেখবে সেই জিনিসগুলোও কিন্তু একটু রৌদ্র দিতে ইচ্ছা করে। তার জন্য কিন্তু আমার একটা যেদিন করে একটু রৌদ্র ওঠে না, সেদিন কিন্তু মানে যেই জিনিসটা একটু
মানে মানে বোঝা যাচ্ছে যে একটু ভেজা ভেজা। আমি কিন্তু একটা প্রত্যেকটা জিনিসই কিন্তু শুকিয়ে নেওয়ার চেষ্টা করি। আর সকালবেলা তো বাসনগুলো আর কি ধুয়েছিলাম, সেই বাসনগুলো তো এর আগে ভাঁজ করে রাখা হয়নি, মানে গুছিয়ে রাখা হয়নি। এখন কিন্তু বাসনগুলোও গুছিয়ে রেখে দিব। এখন কিন্তু দোকানেও চলে আসলাম। আর তোমাদের দাদাভাই কিন্তু কালকেও রাত্রিবেলা অনেক মাল এনেছিল, মানে তোমাদের দাদাভাই আনেনি, মহাজনকে অর্ডার দেয়, তো সেই মহাজনই আর কি দিয়ে যায়। আর শ্রাবণী চুড়ি তো একদমই আনতে চাইনি, আর কাস্টমারের এত চাহিদা বেড়ে গেছে। তারপর কিন্তু দামি মানে চুড়িগুলো, সেই চুড়িগুলোই কিন্তু এনেছে। ছাতাও কিন্তু অনেক আর কি মডেলে নিয়ে এসেছে, ভাইরাল চুড়িও আর কি নিয়ে এসেছিলো। কাস্টমারগুলো ভাইরাল চুড়িও চাচ্ছিল, আগে ছিল সেই চুড়িগুলো সাইজ ছিল না, তার জন্য কিন্তু কালকে আবার এনেছে। কাঁকড়া ক্লিপেরও অনেক ডিজাইন এসেছে, তারপর গার্ডার, মানে সবই আর কি টুকটাক আর কি মাল এনেছে। কাল কিন্তু এই হলুদ চুড়ির চোপাগুলো আর কি এনেছে, মানে আনার একদমই কথা ছিল না, কিন্তু এখন কিন্তু টুকটাক করে অনেক আর কি চুড়ি নিয়ে আসছে। আর এবার কিন্তু না ওই যে সিম্পল চুড়িগুলোর থেকে এই যে ডজন ধরা যে চুড়িগুলো আছে কালারিং, সেই চুড়িগুলোই কিন্তু একটু বেশি যাচ্ছে। আর পলাও কিন্তু অনেকগুলো ডিজাইনের এনেছে, তোমাদের দাদাভাই কিন্তু গুছিয়েও রেখে দিয়েছে অনেক আর কি জিনিস। মানে বললাম না, মানে কাস্টমারের চাহিদাতে যেই মালটা তুমি নিয়ে আসতে না চাবে, পরে কিন্তু কাস্টমারের চাহিদাতে কিন্তু সেই মালগুলো তোমাদের আর কি নিয়ে আসতেই হবে, সেটাই আর কি। আর আমি কিন্তু একটা লিপ বাম অর্ডার দিয়েছিলাম মহাজনকে, আমার জন্য কিন্তু একটা লিপ বামও এনেছে। আমি না একটু মানে অরেঞ্জ কালারের একটু মানে লিপ বামটা আনতে বলেছিলাম, কিন্তু লিপ বামটা না একদমই ঠোঁটের মধ্যে দিলে কালার হয় না, আমার একদমই পছন্দ হয়নি। তারপর কিন্তু বাড়িতে চলে আসলাম। আজকে কিন্তু তোমাদের দাদাভাই বাজার থেকে দিয়েছে হলো লেবু, বেগুনও, যে মানে বলেছিলাম না ভিডিওর মধ্যে গুঁড়া মাছ এনেছে, তা সেই মাছগুলো চচ্চড়ি করব। এই মানে গুঁড়া মাছের চচ্চড়ি করার জন্য কিন্তু বেগুন দিয়েছিল। আমার কিন্তু গুঁড়া মাছের চচ্চড়ি একদম কচুলতি দিয়ে খেতেই বেশি ভালো লাগে, তোমাদের দাদাভাইয়ের আবার বেগুন দিয়ে খেতে ভালো লাগে, তার জন্য কিন্তু বেগুন দিয়ে আর কি চচ্চড়িটা করে নিলাম। আর আজকে কিন্তু মাছগুলো একটু ভেজে নিব। আর সেদিন তো কাঁচা রান্না করেছিলাম, কাঁচা রান্না প্রত্যেক দিন কিন্তু একদমই ভালো লাগে না, তার জন্য একদম হালকা করে লাল লাল করে ভেজে নেব, মানে হালকা। তারপর কিন্তু চচ্চড়িটা করব। সব জিনিসগুলো আর কি ভেজে নিলে ভালো হতো আর কি, বেগুন আলুটা, তা আজকে আর বেগুন আলুটা একদমই ভাজলাম না, শুধু শর্টকাট করেই কিন্তু রান্না করলাম, কিন্তু খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। কালি জিরা সোমবারে দিয়েছি, আর পেঁয়াজ রসুন তারপর আদা জিরে সব কিন্তু আমি একদম মশলার মধ্যেই আর কি পেস্ট করে তারপর কিন্তু আর কি সবজির মধ্যে দিয়েছিলাম। তারপর কিন্তু মাছগুলোও দিয়েছি, তারপর কিন্তু একদম লাল লাল করে যাকে বলে ভাজা করেছি। তোমাদের দাদাভাই তো চচ্চড়িটা খেতে ভীষণ ভালো লেগেছিলো, আমাকে তো বারবার করে বলেছে যে কালকেও কিন্তু আমি গুঁড়া মাছ নিয়ে আসবো তুমি। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা আর বড় করবো না, ভিডিও আজকে এই পর্যন্তই থাকুক। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো।